আসসালামু আলাইকুম। রুটি বানাইতে পারলাম। মালদ্বীপের রুটি কীভাবে বানায় আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এলো গরম পানি আর কুকিং অয়েল পরিমাণ মতো, আর এটার ভিতরে হচ্ছে চিনি ডাইলা, আর হচ্ছে হালকা পাতলা লবণ আপনার পরিমাণ মতো। ঠিক আছে, তো দেখাচ্ছি মালদ্বীপের রুটি কীভাবে বানানো হয়। ওকে, সাথে থাকুন। রুটি দুপুরের খানা খাই নাই এখনো, মাত্র রুটি বানাবো, গরম গরম খামো, এই আশা ভরসা নিয়ে রুটি বানাইতেছি। দেখছেন আইডিয়া? ঠিক আছে, গোলাটা এইভাবে বানাইয়া বাস এরপর কি দিতে হবে আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, এরপর রুটিটা একবার সফট হইব। ঠিক আছে, দেখতে থাকুন। তারপর হয়েছে গাইস, এইভাবে গোলা বানাইয়া এরপর হালকা করে দূর অয়েল, কুকিং অয়েল ডাইলে দিয়া ব্যাস রুটিটা অনেক সফট হইব। এরপর এভাবে মিক্স করে লাইতে হইব। ঠিক আছে, এভাবে মিক্স করিয়া ওকে, বাস মিক্স হয়ে গেছে। এরপর আমি এটারে বেলবো, দেখবেন। আর গাইস ডান্ডা বিসমিল্লাহ। যারা যারা গরম গরম রুটি খাবেন চলে আসেন। দুপুরের খানা খাই না এখনো, বোঝেন না? রুটি দেখছেন কি কত পাতলা। খানা খাওয়ানোর লেগে কি একটা ইয়ে আছে, দেখছেন? ও অন্তত ভাত, এই দেশে বেশি ভাত খায় না, রুটি খায় বেশি। আজকে দুপুরে দেখেন না, আমিও রুটি খাইতে বলে আসলেছি। ম্যাডামে চিকেন ফাঁকাইছে, আমি চিন্তা করলাম আমি রুটি বানাই। তো রুটি বানাইলাম, গরম গরম খাইতে সেরকম লাগবে, কিন্তু আপনাদের দেখাচ্ছি। ওকে, অনলি ওয়েট। লাস্ট পর্যন্ত রুটি বানানো হয়ে গেছে অলরেডি। এই যে এই দেখেন বানাইলেছি, রুটি অনেক সফট। দেখছেন রুটিগুলো অনেক সফট, খাইতে সে হবে। গ্যাস লাস্ট পর্যন্ত রুটি হয়ে গেছে। আর চিকেন কারি দিয়ে খাইতেছি। বিসমিল্লাহ। গরম গরম রুটি, গরম গরম চিকেন কারি, শেষ। আর যারা খাইবেন চলে আসেন। নিজে বানাই নিজের খানারা সেরকম লাগে আসলে, গরম গরম না সব কিছু। নিজে নিজে খানা বানাই আর নিজে নিজে খাইবেন, সেরকম লাগবে। ওকে, বাই।